বাস ভাড়া বৃদ্ধির খবরাখবর জানাতে বরিশাল ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি বরিশালে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীরা কি বলছেন, তাদের উপর কি প্রভাব পড়েছে? হ্যাঁ, বুশরা, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সবথেকে বড় যে বাস টার্মিনাল, বরিশালের কেন্দ্রীয় নথুলাবাদ বাস টার্মিনাল। এখান থেকে বরিশালের দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটে বাসগুলো যাতায়াত করে। আমরা কথা বলেছি সকালবেলা এসে, এই যে বাস এখান থেকে যেগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঢাকা সহ অন্যান্য দূরপাল্লার রুটে যে বাসগুলো চলাচল করে সেই রুটে, তো সেখানে আমরা জানতে পেরেছি যে বরিশাল থেকে সায়দাবাদ, বরিশাল নথুলাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকার সায়দাবাদে যে বাসগুলো যায় সেগুলোর আগে ভাড়া ছিল 550 টাকা করে নেওয়া হতো, যদিও এর থেকে সামান্য কিছু টাকা বেশি সরকারি রেট অনুযায়ী, কিন্তু তারা 550 টাকা করে নিত। এখন সেখানে 600 টাকা করে নেওয়া হচ্ছে এবং বাসের মান ভেদে এই ভাড়া আরও কিছু কিছু বাসে বৃদ্ধি পেয়েছে, যেগুলো এসি, নন এসি বা চেয়ার বক্স বা একটু উন্নত মানের বাস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিছুটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য যে দূরপাল্লার রুটগুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে ভাড়া বৃদ্ধি পেয়েছে। তবে বরিশালের অভ্যন্তরীণ রুটে যে বাসগুলো চলাচল করে, এখান থেকে যেমন উপজেলাগুলো যে রয়েছে, হিজলা, উজিরপুর, বানারীপাড়া, স্বরূপকাঠি, এই জেলা শহর উপজেলা শহরের যে রুটগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধি পায়নি। যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, ঢাকা রুটের যে যাত্রীরা তারা আমাদেরকে বলেছে যে ভাড়া কিন্তু এই ঘোষণা হওয়ার আগে থেকেই বেশি টাকা করে নেওয়া হচ্ছিল। গত পরশু দিনও তারা বেশি ভাড়া, 50 টাকা বেশি ভাড়া দিয়েছে। তবে স্থানীয় রুটের যে ভাড়াগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে একই রকম ভাড়া রয়েছে এবং যাত্রীরাও বলেছেন যে না, যে ভাড়া ছিল আগে সেই ভাড়াই তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো এই দিক থেকে হিসাব করলে বলা যায় যে দূরপাল্লার রুটের বাস ভাড়া বেশি হওয়ায় কিছুটা ভোগান্তির কথা বা হয়রানির কথা বা হতাশার কথা বলেছে যাত্রীরা। তবে স্থানীয় রুট, যেটা লোকাল রুট যেটাকে বলে, সেই রুটে কিন্তু যাত্রীরা এখন পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে পরবর্তীতে এই ভাড়া বৃদ্ধি করতে পারে মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী। এই ছিল বরিশালের পরিস্থিতি। বুশরা। রানা, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিলেটেও কি কোনো ভোগান্তি হচ্ছে কিনা যাত্রীদের মাঝে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বুশরা, দেখুন, গতকাল যখন ঘোষণাটি আসে বাস ভাড়ার, স্বাভাবিকভাবে সিলেট থেকে দূরপাল্লার যেসব বাস যায় দেশের বিভিন্ন প্রান্তে, সেই সব বাসের ভাড়াও কিন্তু আসলে সমন্বয় করা হয়েছে। এবং আমরা সকালেই সিলেটের যে কদমতলী বাস টার্মিনাল রয়েছে সেখানে এসে যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন গতকালই তারা আসলে শোনার পরপরই অনেকটা বিচলিত হয়ে পড়েছেন, কারণ আপনি জানেন যে প্রতি কিলোমিটারে 11 পয়সা বেড়েছে। সেই হিসেবে সিলেট থেকে যেসব দূরপাল্লার আন্তজেলার বাস চলাচল করে সেগুলো তো আসলে ভাড়াটি সমন্বয় করা হয়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা বলছেন যে বাংলাদেশের পারসেপশনে আসলে যখনই কোনো কিছুর দাম বেড়ে যায় তা আসলে কমার কোনো নামগন্ধ থাকে না। তারা এটাই বলেছেন, যেহেতু বৈশ্বিক সংকটের কারণেই সরকার বাস ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে, সেই কারণে তারা আসলে বিষয়টা মেনে নিলেও তারা বলছেন আগামীতে যদি বৈশ্বিক যে সংকট রয়েছে তা যদি কেটে যায় তাহলে যেন আসলে সরকার বাস ভাড়া সমন্বয় করে। যদিও আমরা গতকাল দেখেছি সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন তিনি গণমাধ্যমে বলেছেন যে বৈশ্বিক কারণে দাম বাড়লেও সামনে যদি আসলে জ্বালানি তেলের দাম, বিশেষ করে ডিজেলের দাম কমে, তাহলে ভবিষ্যতে বাস ভাড়া সমন্বয় করা হবে। তবে যাত্রীরা বলছেন অদূর ভবিষ্যতে আসলে এই রকম ঘোষণা কতটুকু কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। এবং যারা যাত্রীরা আসছেন, আমরা সকাল থেকেই দেখেছি যে যারা দূরপাল্লায় যাচ্ছেন তারা বলছেন যে তারা আসলে অনেকটা বাধ্য হয়েই চলাচল করছেন, কারণ আসলে তাদের হাতেও আসলে কিছু করার নেই। তবে এই বৈশ্বিক সংকট যদি আসলে বুশরা বেড়ে যায় তাহলে সামনেও হয়তো বাস ভাড়ার দিকে আসলে অনেকটাই পরিবর্তন আসতে পারে বলে অনেকে আসলে বলছেন। তবে সিলেটের যেসব দূরপাল্লার বাস ছেড়ে যায়, এখন পর্যন্ত আসলে বাস ভাড়া নিয়ে আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাইনি। বুশরা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাস ভাড়া বৃদ্ধির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।